হ্যালো ভিউয়ার্স, স্টাডি আউট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকে দেব সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেটের যে 95 নম্বর তোমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা করব। তো মোটামুটি দেখো, আমাদের পরীক্ষা হয়তো আর বেশি টাইম নেই, আজ হয়ে গেল 28 তারিখ। তো মোটামুটি এই মাসে তোমরা আজকের দিনটা আর দুটো দিন পাচ্ছ, তাহলে 3টে দিন, আর ওইদিকে আরও প্রায় 5টা দিন পাবে। 6 তারিখটা বাদ দিলাম, 8টা দিন হাতে সময় রয়েছে, মানে একটা সপ্তাহ ধরে নিলাম। তো তার মধ্যে আমি ট্রান্সলেশনগুলো আমি শেষ করে দেবো, এটা কনফার্ম। দু একদিন পাবো, সেখানে একটু রিপোর্ট বা প্রেসি দু একটা নিয়ে আলোচনা করব, কারণ প্রেসি আমাদের অনেক অলরেডি হয়ে গেছে। তো সবগুলো করার কোনো, মোটামুটি সব টাইপের একটু একটু করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি প্রেসিটার দিকে অত ধ্যান দিচ্ছি না, কারণ ট্রান্সলেশনটা শিখে রাখলে তোমাদের মধ্যে স্টক ওয়ার্ডটা বেড়ে যাবে, নতুন কিছু শিখতে পারবে। গ্রামারটা করার একটু দেখবে মোটামুটি ভুলটা কম হবে, ঠিক আছে। তো এইগুলোর জন্যই করা। বাকি প্রেসি তো বুঝে গেছো, 50টা প্রেসি করা মানে অনেকটাই নলেজ চলে এসছে তোমাদের, কীভাবে করতে হয়, কী টাইটেল দিতে হয়, ঠিক আছে। মোটামুটি তো ওইটার দিকে আর মাথা খারাপ করে লাভ নেই, এখন রিপোর্টের দিকে আর মোটামুটি ট্রান্সলেশনটা একটু ধ্যান দিলেই হয়ে যাবে। তো চলো, আমি 95 নম্বর যেটা আছে সেটা করব, ঠিক আছে। এইটা মোটামুটি একটু ইজি আছে, খুব একটা টাফ নেই, কিন্তু লাইনগুলো খুব বড় বড় রয়েছে এটার মধ্যে, আমি দেখলাম। তো প্রথম লাইনটা দিকে সরাসরি আসবো। বলছে, রবীন্দ্রনাথ বুঝেছিলেন দেশের গ্রামগুলির উন্নতি না হলে দেশকে বাঁচানো যাবে না। গ্রামের মানুষদের মধ্যে শিক্ষার আলো দিতে হবে, বউ ছেলে মেয়েদের সংসার নিয়ে সুখে বাঁচবার উপায় দিতে হবে। তো এখানে আমি অর্ধেকটা করেছি, এখানে অর্ধেকটা, পরের পার্টটা অর্ধেক করবো, ঠিক আছে। তো দেখো, রবীন্দ্রনাথ বুঝেছিলেন, তাহলে রবীন্দ্রনাথ আন্ডারস্টুড মানে বুঝেছিল, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্টুড, তাহলে রবীন্দ্রনাথ বুঝেছিলেন, আন্ডারস্টুড দ্যাট, রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে দেশের গ্রামগুলির উন্নতি না হলে দেশকে বাঁচানো যাবে না। দ্য কান্ট্রি কুড নট বি সেভড, দেশকে বাঁচানো যাবে না যদি কী করা হয়, গ্রামগুলি উন্নতি না করা হয়। তাহলে উইদাউট ইমপ্রুভিং দ্য কান্ট্রিজ ভিলেজেস, এখানে অ্যাপোস্ট্রোফি এস করো, সিও, ঠিক আছে। এই যে দেশের বলছে না, দেশে, তার জন্য আমার এখানে একটু কারেকশন করতে হবে। কান্ট্রি, একটা কান্ট্রি করে অ্যাপোস্ট্রোফি এস করে দিতে হবে এখানে, কারণ দেশের বলেছে না, দেশের গ্রামগুলি। তাহলে সেই জন্য একটু মিস্টেক হয়েছে এখানে, লেখাটা একটু ঠিক করে নাও। উইথ কান্ট্রিজ, ওয়াই অ্যাপোস্ট্রোফি এস, ঠিক আছে। রবীন্দ্রনাথ আন্ডারস্টুড দ্যাট দ্য কান্ট্রি কুড নট বি সেভড উইদাউট ইমপ্রুভিং দ্য কান্ট্রিজ ভিলেজেস, দেশের গ্রামগুলির উন্নতি না করলে দেশকে কিন্তু বাঁচানো যাবে না, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে যে গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলো দিতে হবে, এইটুকু করবে একবার। তাহলে এডুকেশন মাস্ট বি স্প্রেড মানে ছড়িয়ে ফেলা, তাহলে মানে শিক্ষা ছড়িয়ে দিতে হবে চারিদিকে আর কি। এডুকেশন মাস্ট কেন দিলাম, কারণ অবশ্যই একটা দিতে হবে, সেই জন্য এখানে অবশ্যই একটা কথাটা আসছে, সেই জন্য মাস্ট দিতে হবে। তাহলে এডুকেশন মাস্ট বি স্প্রেড মানে ছড়িয়ে দিতে হবে অ্যামাং দ্য পিপল অফ দ্য ভিলেজ, মানে গ্রামের মানুষদের মধ্যে। এডুকেশন মাস্ট বি স্প্রেড অ্যামাং দ্য পিপল অফ দ্য ভিলেজ, ঠিক আছে। তারপর বলছে যে বউ ছেলে মেয়েদের সংসার নিয়ে সুখে বাঁচবার উপায় দিতে হবে। এখানে একটা হিন্টস দিয়েছে যে প্রভিশনস হ্যাভ টু বি মেড, মানে বাঁচবার উপায় দিতে হবে, প্রভিশনস হ্যাভ টু বি মেড। তাহলে এখান থেকে আমি লিখবো যে আ প্রভিশন অ্যান্ড প্রভিশনস হ্যাভ টু বি মেড বাই, একটা উপায়, বাঁচবার উপায় দিতে হবে যাতে বউ ছেলে মেয়েদের নিয়ে সংসার করতে পারে, এইভাবে করব। তাহলে প্রভিশনস হ্যাভ টু বি মেড বাই হুইচ, যাতে আর কি, বাই হুইচ দে ক্যান হ্যাপিলি লিভ উইথ দেয়ার লিভ দ্য লাইফ উইথ দেয়ার ফ্যামিলি, মানে তাদের পরিবারের সাথে। এখানে বউ ছেলে মানে তাদের পরিবার, তাহলে এখানে পরিবার করে দিলাম। এখানে আর করলাম না যে চিলড্রেন অ্যান্ড ওয়াইফ, এইভাবে করলাম না, কারণ এটা অন্যরকম আসছে, মানে যেহেতু একটা পরিবার। তাহলে আবার বলছি লাইনটা, যে বাঁচবার উপায় দিতে হবে যাতে বউ ছেলে মেয়েদের নিয়ে সংসার করতে পারে ভালোভাবে। তো এইভাবে করবো আমরা, যে প্রভিশনস হ্যাভ টু বি মেড, একটা বাঁচবার উপায় দিতে হবে, বাই হুইচ দে ক্যান হ্যাপিলি লিভ দ্য লাইফ উইথ দেয়ার ফ্যামিলি, যাতে তাদের পরিবার নিয়ে কিন্তু ভালোভাবে বাঁচতে পারে। নেক্সট দেখো, তিনি কোনো দিনই ভোলেননি যে এ দেশের বেশিরভাগ মানুষই চাষ করে খায়। এখানে চাষ করে খায়, একটা লিভ বাই কাল্টিভেশন আছে এখানে, ঠিক আছে। চাষ করে খায়, তো লিভ বাই কাল্টিভেশন, এটা ওয়ার্ডটা ইউজ করতে পারো। তো চাষ করে খায়, এবং চাষিদের দুঃখ দূর করতে হলে সকলের আগে কৃষির উন্নতি করতে হবে। তাহলে প্রথমটা কি হচ্ছে, যে তিনি কোনোদিনই ভোলেননি, তাহলে হি নেভার ফরগট দ্যাট, তিনি কোনোদিনই ভোলেননি যে, তিনি কোনোদিনই ভোলেননি যে এদেশের বেশিরভাগ মানুষ চাষ করে খায়। তাহলে মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের বেশিরভাগ, মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের বেশিরভাগ লোক লিভ বাই ফার্মিং বা এখানে কাল্টিভেশন করতে পারো,
ফার্মিং আমি দিলাম, যে কোনো একটা দিতে পারো, কাল্টিভেশন দিতে পারো। লিভ বাই ফার্মিং, তারা বাস করে কীভাবে, চাষ করে খায়। লিভ বাই ফার্মিং, চাষ করে তারা থাকে, বাঁচে আর কি, লিভ বাই ফার্মিং। এবং এবং এই চাষিদের দুঃখ দূর করতে হলে সকলের আগে কৃষি উন্নতি করতে হবে। অ্যান্ড ইন, আইটা একটু ক্যাপিটাল করে নিলে ভালো হয়। অ্যান্ড ইন অর্ডার টু অ্যালিভিয়েট দ্য সাফারিং, সাফারিং মানে হচ্ছে তাদের যে মানে কষ্ট, ঠিক আছে, সাফারিং অফ দিস ফার্মার্স, ফার্স্ট অফ অল মানে প্রথমত কী করতে হবে, অ্যাগ্রিকালচার মাস্ট বি ইমপ্রুভড, মানে আমাদের কৃষির যে উন্নতি করতে হবে, অবশ্যই প্রথমত কৃষির উন্নতি করতে হবে। আবার বলছি লাইনটা, হি নেভার ফরগট দ্যাট মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি লিভ বাই ফার্মিং, মানে তিনি কখনোই বলেনি যে দেশের বেশিরভাগ মানুষ চাষবাস করে খায়, ঠিক আছে, বাস করে যেটাকে সেটাই চাষবাস করে খায়। এই চাষিদের দুঃখ দূর করতে হলে তাহলে ইন অর্ডার টু অ্যালিভিয়েট দ্য সাফারিং অফ দিস ফার্মার্স, এই চাষিদের দুঃখ দূর করতে হলে কী করতে হবে, প্রথমত বলছে সবার আগে কৃষির উন্নতি করতে হবে। তার মানে প্রথমত তাহলে ফার্স্ট অফ অল অ্যাগ্রিকালচার মাস্ট বি ইমপ্রুভড, প্রথমত কৃষির উন্নতি করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, বৈজ্ঞানিক প্রথায় চাষ করে যাতে বেশি ফসল ফলানো যায় তার জন্য নিজের ছেলেকে পাঠালেন জাপানে এবং জামাইকে পাঠালেন আমেরিকায় ভালো চাষবাস ভালোভাবে শিখে আসার জন্য। তাহলে কী হচ্ছে, হি সেন্ট হিজ সন, তার ছেলেকে পাঠিয়েছিলেন, হি সেন্ট হিজ সন টু জাপানে পাঠিয়েছিলেন কী জন্য, টু কাল্টিভেট মোর ক্রপস ইন আ সায়েন্টিফিক ওয়ে। তাহলে কাল্টিভেট মানে কী জন্য পাঠিয়েছিলেন, কাল্টিভেট করার জন্য পাঠিয়েছিলেন, নিজের ছেলেকে পাঠিয়েছিলেন ভালোভাবে বৈজ্ঞানিক পথায় চাষ করার জন্য। তো তাহলে কী হচ্ছে, টু কাল্টিভেট মোর ক্রপস ইন এ সায়েন্টিফিক ওয়ে, মানে বেশি ফসল ফলানো, বৈজ্ঞানিক পথায় বেশি ফসল ফলানোর জন্য, ঠিক আছে। হি সেন্ট হিজ সন টু জাপান টু কাল্টিভেট মোর ক্রপস ইন আ সায়েন্টিফিক ওয়ে, অর্থাৎ বৈজ্ঞানিক পথায় বেশি চাষ করার জন্য, ঠিক আছে, বেশি ফসল ফলানোর জন্য তার ছেলেকে জাপান পাঠিয়েছিলেন এবং জামাইকে পাঠালেন আমেরিকায় ভালোভাবে চাষবাস শিখে আসার জন্য। অ্যান্ড সেন্ট হিজ সন ইন ল, এবং তার জামাইকে পাঠিয়েছিলেন টু আমেরিকা কী জন্য, টু লার্ন ফার্মিং বেটার, মানে ভালোভাবে চাষ কাজ শিখে আসার জন্য, অ্যান্ড ফার্মিং বেটার। তাহলে পুরো লাইনটা দাঁড়াচ্ছে, হি সেন্ট হিজ সন টু জাপান টু কাল্টিভেট মোর ক্রপস ইন আ সায়েন্টিফিক ওয়ে অ্যান্ড সেন্ট হিজ সন টু আমেরিকা টু লার্ন ফার্মিং বেটার, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে এদিকে বীরভূম জেলার বোলপুরের কাছে কিছু জমি কিনলেন পরীক্ষার জন্য, যাতে দরিদ্র কৃষকগণ এক জমিতে কয়েক রকম ফসল ফলাতে পারে। এখানে হিন্টস দিয়েছে একটা কিছু, টু প্রডিউস সেভারেল ক্রপস বাই রোটেশন। দেখো রোটেশন মানে আবর্তন পদ্ধতি, মানে একটা আবর্তন পদ্ধতি কোনটা আমি তার আগে বলে দিই, মানে যেটা হচ্ছে একটা ফসল করলে তারপর আবার নেক্সট আরেকটা ফসল হবে, মানে এইভাবে মানে রোটেশন হবে আর কি, মানে প্রত্যেকটা সিজনে যাতে মানে সব রকম ফসল ওই জমির মধ্যে পাওয়া যায়, মানে জমিটা যাতে বেকার না পড়ে থাকে, সেটাই বলছে রোটেশন পদ্ধতি, সেটাকেই বলে। তাহলে আমরা আবার লাইনটা শুরু করছি যে তিনি এদিকে নিজে বীরভূম জেলা বোলপুরের কাছে জমি কিনেছিলেন পরীক্ষার জন্য। তাহলে এইটা আগে করবো। তাহলে মিন হোয়াইল মানে এদিকে হি হিমসেলফ, তিনি নিজে আর কি, ব্রট সাম ল্যান্ড, কিছু জমি কিনেছিলেন, ব্রট সাম ল্যান্ড নিয়ার বোলপুর ইন বীরভূম ডিস্ট্রিক্ট ফর টেস্টিং, মানে পরীক্ষার জন্য। মিন হোয়াইল হি হিমসেলফ ব্রট সাম ল্যান্ড নিয়ার বোলপুরের কাছে ইন বীরভূম ডিস্ট্রিক্ট ফর টেস্টিং, পরীক্ষার জন্য, যাতে দরিদ্র কৃষকগণ এক জমিতে কয়েক রকম ফসল ফলাতে পারে। তাহলে শো দ্যাট, যাতে দ্য পোর ফার্মার্স, দরিদ্র কৃষক, কুড প্রডিউস, ক্যান থেকে কুড, ঠিক আছে, ক্যান মানে পারা, কুড মানে পাস্টের গল্প করছি, তাহলে কুড দেবো। তাহলে ফার্মার্স কুড প্রডিউস, যাতে প্রডিউস করতে পারে সেভারাল ক্রপস, মানে নানা রকম ফসল অন ওয়ান ল্যান্ড, মানে এক জমিতে বাই রোটেশন, এক জমিতে নানা রকম ফসল ফলাতে পারে বাই রোটেশন, আবর্তন পদ্ধতিতে। মিন হোয়াইল হি হিমসেলফ ব্রড সাম ল্যান্ড নিয়ার বোলপুর ইন বীরভূম ডিস্ট্রিক্ট ফর টেস্টিং, পরীক্ষার জন্য জমি কিনেছিলেন। সো দ্যাট দ্য পোর ফার্মার্স কুড প্রডিউস সেভারাল ক্রপস সেভারাল ক্রপস অন ওয়ান ল্যান্ড বাই রোটেশন পদ্ধতি, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা আমাদের এই পর্যন্তই। নতুন একটা ট্রান্সলেশন নিয়ে আসবো, মোটামুটি অনেকটাই কভার করে ফেলেছি, ঠিক আছে। আর দু একটা মাঝেরগুলো বেঁচে আছে, আর 100-র পরে আর কিছু বেঁচে আছে, আর শেষ দিকটা 100-র মানে 5-এর উপরে ওইগুলো কিন্তু অনেকগুলোই আমি করে ফেলেছি, ঠিক আছে। আর 80-র ঘরে অনেকগুলো করে ফেলেছি, 90-এর ঘরে অনেকগুলো করে ফেলেছি, দু একটা বেঁচে রয়েছে, সেগুলো আমি করিয়ে দেবো। মোটামুটি চেষ্টা করছি, দেখি কতটা করা যায়। 3টে করে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হচ্ছে না, টাইমটা পারছি না, অতটা মানে এফোর্টটা দিতে পারছি না, সময় হচ্ছে না আমার দ্বারা। তো মোটামুটি চেষ্টা করবো যতটা করা যায়, ঠিক আছে। আর ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথে, লাইক দিতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবো, কারণ
একটা জিনিস, এই পরীক্ষাটাই যে মানে সবাই পেয়ে যাবে তার কোনো কথা না, কারণ ভ্যাকেন্সি বুঝতে পারছো 66,500 পাস করিয়েছে। তো মোটামুটি এই পরীক্ষাটা না হলে নেক্সট আরও পরীক্ষা আসবে, তার জন্য নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, কারণ এরপর আবার নতুন একটা ডাব্লিউবি বেরোচ্ছে 16,500, তো সেটার জন্য 16.5 না 14 এরকম কিছু বেরোবে হয়তো। তো সেটার জন্য তোমরা জানো, কর্মক্ষেত্র দেখেছো সেখানে, তো সেটার জন্য প্রিপারেশান এরপরে শুরু হয়ে যাবে। বা রেলটা আসছে আমাদের, রেলটা মোটামুটি জানুয়ারি হয়তো পড়ে যাবে, কারণ ডিসেম্বরে আইসোলেটেড ক্যাটাগরি আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, আর সাবস্ক্রাইব করে নাও যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা। থ্যাংক ইউ।